প্রত্যেককে ইতিহাস এ টু জেডে স্বাগত। আজ থেকে শুরু করছি আমরা নতুন একটি কোর্স, যার নাম সাপ্তাহিক মক টেস্ট। ঠিক আছে, এই মক টেস্টগুলিতে সমগ্র ভারতীয়ের ইতিহাসের উপর থেকেই প্রশ্ন থাকবে। আজকের যে মক টেস্ট সেখানে 15টি প্রশ্ন আছে এবং পূর্ণমান 15 এবং সময় হচ্ছে 10 মিনিট। ঠিক আছে, প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা দেখবে এবং তারপর নিজেরা আগে কমেন্ট করে উত্তর জানানোর চেষ্টা করবে। ঠিক আছে, তারপর আমার বলা উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে এবং শেষে কমেন্ট করে জানাবে যে আজকের মক টেস্টে তোমাদের স্কোর কত হয়েছে। তাহলে আজকের মক টেস্টটি শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন তাহলে কি আছে, যে নিচের মধ্যে কোনটি অসত্য তা খুঁজে বার করো। অপশান এ, হেমচন্দ্রের রচনা পরিশিষ্ট পার্বণ। অপশান বি, ভদ্রবাহুর রচনা কল্পসূত্র। অপশান সি, জিনসেনের রচনা, এটা জিনসেন হবে, জিনসেনের রচনা নব্যপুরাণ। নাকি অপশান ডি, বসুমিত্রের রচনা মহাভিভাষ্য। তাহলে এই যে চারটি অপশান, এর মধ্যে কোনটি অসত্য সেটি খুঁজে বার করতে হবে। তাহলে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি। ঠিক আছে, জিনসেনের রচনা নব্যপুরাণ, এটি হচ্ছে ভুল, তার মানে এটি হচ্ছে অসত্য। তাহলে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ জিনসেনের রচনা হচ্ছে আদিপুরাণ। ঠিক আছে, নব্যপুরাণ নয়, সঠিক উত্তর হতো আদিপুরাণ। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক। হরপ্পা সভ্যতার কোথায় ঘোড়ার চিহ্ন পাওয়া গিয়েছে? অপশান এ, কালীবঙ্গান। অপশান বি, চানহুদারো। অপশান সি, রূপার। নাকি অপশান ডি, সুরকোটা ডাম। তাহলে হরপ্পা সভ্যতার কোথায় ঘোড়ার চিহ্ন পাওয়া গিয়েছে, সঠিক উত্তর কি হবে? উত্তরটি আগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি, সুরকোটা ডাম। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 3। নিম্নলিখিত কোন ঐতিহাসিক বলেন যে আর্যদের আদি বাসস্থান হলো সপ্তসিন্ধু অঞ্চল? অর্থাৎ আর্যদের আদি বাসস্থান সপ্তসিন্ধু অঞ্চল, এই কথাটি কে বলেছিলেন? অপশান এ, ভি জি তিলক। অপশান বি, ম্যাক্স মুলার। অপশান সি, এ সি দাস। নাকি অপশান ডি, ব্রান্ডেনস্টাইন। তাহলে এই চারজনের মধ্যে কে বলেছিল যে আর্যদের আদি বাসস্থান সপ্তসিন্ধু অঞ্চল? তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি, এ সি দাস। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই আগে উত্তর কমেন্ট করে জানাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক। প্রশ্ন 4। এশিয়ার আলো কাকে বলা হয়? অপশান এ, ঋষভনাথ। অপশান বি, মহাবীর। অপশান সি, অশোক। নাকি অপশান ডি, গৌতম বুদ্ধ। তাহলে এশিয়ার আলো কাকে বলা হয়, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর গৌতম বুদ্ধ। ঠিক আছে, অপশান ডি সঠিক উত্তর। আচ্ছা, তোমরা যারা প্রতিদিন কুইজে অংশগ্রহণ করতে চাইছো তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিহাস এ টু জেডে যুক্ত হয়ে যাও, কারণ আমরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ মক টেস্ট আমরা এই চ্যানেলে পোস্ট করে থাকি। ঠিক আছে, চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো ইতিহাস এ টু জেড। পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক। প্রশ্ন 5। বর্ধমান মহাবীরের গুরু কে ছিলেন? তাহলে বর্ধমান মহাবীরের গুরু কে ছিলেন? অপশান এ, ঘোষাল। অপশান বি, আর আর কালাম। অপশান সি, মুনি সুব্রত। নাকি অপশান ডি, বাসুপূজ্য। তাহলে বর্ধমান মহাবীরের গুরু তাহলে কে ছিলেন, সঠিক উত্তর কি হবে? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ, ঘোষাল। ঠিক আছে, আর তোমরা জানো যে গৌতম বুদ্ধের যিনি গুরু ছিলেন তিনি হচ্ছেন আর আর কালাম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক। প্রশ্ন 6। অশোক মহাজনপদটির রাজধানী কোথায় ছিল? অপশান এ, পোটান। অপশান বি, কাম্পিল্য। অপশান সি, রাজপুর। নাকি অপশান ডি, মথুরা। তাহলে অশোক মহাজনপদটির রাজধানী কোথায় ছিল, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান এ, পোটান। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 7। সেলুকাস ও চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে মুক্তিযুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? তাহলে সেলুকাস ও চন্দ্রগুপ্তের মৌর্যের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটি মুক্তিযুদ্ধ নামে পরিচিত, সেটি কত সালে সংগঠিত হয়েছিল? অপশান এ, 304 খ্রিস্টপূর্বাব্দ। অপশান বি, 326 খ্রিস্টপূর্বাব্দ। অপশান সি, 305 খ্রিস্টপূর্বাব্দ। নাকি অপশান ডি, 324 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে মুক্তিযুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল, সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি, 305 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 8। কোন যুগকে পুনঃজাগরণের যুগ বলা হয়?
অপশান এ মৌর্য যুগকে, অপশান বি গুপ্ত যুগকে, অপশান সি কুষাণ যুগকে, নাকি অপশান ডি এ ও সি উভয় সঠিক, অর্থাৎ মৌর্য যুগ এবং কুষাণ যুগকে দুটি যুগকে পুনর্জাগরণের যুগ বলা হয়। তাহলে সঠিক উত্তর কী হবে? আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি গুপ্ত যুগকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 8, পালদের ইতিহাস জানার জন্য নিম্নলিখিত কোন উপাদানটি গুরুত্বপূর্ণ? অপশান এ সন্ধ্যাকার নন্দী রামচরিত, অপশান বি জিমৃত বাহনের দায়ভাগ, অপশান সি বানগড় তাম্রশাসন, নাকি অপশান ডি উপরের সবগুলি সঠিক। তাহলে পালদের ইতিহাস জানার জন্য নিম্নলিখিত কোন উপাদানটি গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর কী হবে? উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আগে। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি উপরের সবগুলি। ঠিক আছে, সন্ধ্যাকার নন্দী রামচরিত, জিমৃত বাহনের দায়ভাগ এবং বানগড় তাম্রশাসন তিনটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 9, আফগানিস্তানের গজনিতে আলাউদ্দিন কত সালে গজনভি বংশের প্রতিষ্ঠা করেন? অপশান এ 962 খ্রিস্টাব্দ, অপশান বি 958 খ্রিস্টাব্দ, অপশান সি 926 খ্রিস্টাব্দ, নাকি অপশান ডি 985 খ্রিস্টাব্দ। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর 962 খ্রিস্টাব্দ। ঠিক আছে, 962 খ্রিস্টাব্দ সঠিক উত্তর। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিহাস A to Z যুক্ত হয়ে যাবে এবং এই প্রকার আরও গুরুত্বপূর্ণ মক টেস্ট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবার 10 নম্বর প্রশ্ন তাহলে কী আছে দেখা যাক। নিম্নলিখিত কোন গ্রন্থটি থেকে আকবরের রাজত্বকাল সম্পর্কে জানা যায় না? তাহলে এখানে যে 4টি গ্রন্থের নাম দেওয়া আছে, এর মধ্যে কোনটি থেকে আকবরের রাজত্বকাল সম্পর্কে জানা যায় না? অপশান এ রামচরিতমানস, অপশান বি মানাবি নাল ও দামান, অপশান সি তোয়ারিখ ই আলফি, নাকি অপশান ডি কিতাব উল ইয়ামিনী। তাহলে এই 4টি গ্রন্থের মধ্যে কোনটি থেকে আকবরের রাজত্বকাল সম্পর্কে জানা যায় না? তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান ডি কিতাব উল ইয়ামিনী। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তাহলে প্রশ্ন 11, জাহাঙ্গীর সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি অসত্য? অপশান এ তিনি সেলিম নামে পরিচিত ছিলেন, অপশান বি আকবর তাঁকে শেকু বাবা বলে ডাকতেন, অপশান সি জাহাঙ্গীর কথার অর্থ স্বর্গের মালিক, নাকি অপশান ডি তাকে বহু প্রার্থনা ও উপবাসের সন্তান বলা হয়। তাহলে জাহাঙ্গীর সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি অসত্য? সঠিক উত্তর তাহলে কি হবে? উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি জাহাঙ্গীর কথার অর্থ স্বর্গের মালিক, এটি হচ্ছে অসত্য। ঠিক আছে, কারণ জাহাঙ্গীর কথার অর্থ তোমরা জানো যে পৃথিবীর মালিক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 12, কোন যুদ্ধের পর ইংরেজরা নৃপ্রতিস্রষ্টার ভূমিকায় অবতীর্ণ হয়? অপশান এ পলাশির যুদ্ধ, অপশান বি বক্সারের যুদ্ধ, অপশান সি চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ, নাকি অপশান ডি প্রথম ইঙ্গ-মাল্টা যুদ্ধ। তাহলে কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ পলাশির যুদ্ধ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 13, সঠিক মিলটি চিহ্নিত করো। অপশান এ সন্দ্বীপ বিদ্রোহ 1769 খ্রিস্টাব্দ, অপশান বি পাবনা বিদ্রোহ 1770 খ্রিস্টাব্দ, অপশান সি ভিল বিদ্রোহ 1829 খ্রিস্টাব্দ, নাকি অপশান ডি দাক্ষিণাত্যের হাঙ্গামা 1865 খ্রিস্টাব্দ। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ সন্দ্বীপ বিদ্রোহ 1769 খ্রিস্টাব্দ। ঠিক আছে। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্ন এবার কি আছে দেখা যাক। প্রশ্ন 14, কে কংগ্রেসে শান্তিপূর্ণ মৃত্যু কামনা চেয়েছিলেন? তাহলে কে কংগ্রেসের শান্তিপূর্ণ মৃত্যু কামনা চেয়েছিলেন? অপশান এ লর্ড ডাফরিন, অপশান বি লর্ড ল্যান্সডাউন, অপশান সি লর্ড দ্বিতীয় এলগিন, নাকি অপশান ডি লর্ড কার্জন। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি লর্ড কার্জন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 15 এবং আজকের মক টেস্টের শেষ প্রশ্ন, কোন গভর্নরের সময় বাংলায় 76-এর মন্বন্তর ঘটেছিল? অপশান এ হেনরি ভ্যান স্টার্ট, অপশান বি ভ্রেলেস্ট, অপশান সি জন কার্টিয়ার, নাকি অপশান ডি লর্ড ওয়ারেন হেস্টিংস। তাহলে কার সময়ে বাংলায় 76-এর মন্বন্তর ঘটেছিল? সঠিক উত্তর কি হবে? আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি জন কার্টিয়ার। ঠিক আছে, তাহলে আজকের 15টি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং তোমরা যারা
প্রতিদিন কুইজ অংশগ্রহণ করতে চাইছো, তো আগেই বলেছি যে এই যে ইতিহাস A to Z আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। এবং টপিক ওয়াইজ যদি মক টেস্ট দিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট মক টেস্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।